জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গণভোট কবে হবে তা নিয়ে চলছে নানা মতবিরোধ। কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে জাতীয় নির্বাচনের দিনে। সকাল বিকেল চলছে পাল্টাপাল্টি মন্তব্য আর অবস্থান পরিবর্তন। রাজনৈতিক অঙ্গনে এখন পুরোপুরি গণভোট আলোচনায় সরগরম। প্রশ্ন এখন গণভোট কি? দেশে কতবার গণভোট হয়েছে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি নেই তা যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকেই গণভোট বলে। গণভোটে হ্যাঁ অথবা না সিল দেয়া হয়। স্বাধীনতার পর বাংলাদেশে এখন পর্যন্ত 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি ছিল প্রশাসনিক, একটি সাংবিধানিক। প্রথম গণভোট হয় 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। সবশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে। শেখ হাসিনার পতনের পর বিএনপি ধরে নিয়েছিল সরকার ও রাজপথ তাদের নিয়ন্ত্রণে থাকবে। তবে ক্ষমতার স্বাদ 1 বছরেও যেন মরীচিকা হয়ে আছে তাদের কাছে। এখন বিএনপি তাদের সব পদক্ষেপ খুব ভেবে চিন্তে নিচ্ছে, তা না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের। গত 1 যুগ ধরে বিএনপি দাবি করে আসছে দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেই দাবির প্রেক্ষাপটে সরকার যখন গণভোটের প্রস্তাব এনেছে, বিএনপি এটিকে দেখছে রাজনৈতিক চাল হিসেবে। তাদের আশঙ্কা, এই গণভোটের ফলাফল সরকারের অনুকূলে সাজানো হতে পারে এবং সেটিকে জাতীয় নির্বাচনের বিকল্প হিসেবেও ব্যবহার হতে পারে বলছে। এবারের গণভোট বিএনপির জন্য আলাদা আরও একটি কারণে। দলটি এখন নির্বাচনী রাজনীতিতে পুনরায় সক্রিয় হতে চায়, কিন্তু গণভোট ইস্যুতে জড়িয়ে পড়লে তাদের মূল এজেন্ডা নিরপেক্ষ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আড়ালে চলে যেতে পারে। দলটির নীতি নির্ধারকদের মতে গণভোটে অংশ নেওয়া মানে হবে সরকারের রাজনৈতিক পরিকল্পনার বৈধতা দেয়া। তাই তারা এখন গণভোটের মাঠে নয়, জনগণের ভোটের মাঠে অবস্থান নিতে চায়। অতএব এবারের গণভোট বিএনপির কাছে শুধুই একটি ভোট নয়, এটি রাজনৈতিক অবস্থান, নৈতিক শক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি মোড় ঘোরানো মুহূর্ত। গণভোটের মাঠে নয়, জনগণের ভোটের লড়াইয়ে বিএনপি এখন সর্বশক্তি বিনিয়োগ করছে।